আদিল, আর ইউ ম্যাড? কি বলছিস সব? তোমার মাথা ঠিক আছে? সামান্তা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি ওরে কোনোভাবেই দাঁড়াইতে পারতেছি না। ইভেন আমি একই ছাদের নিচে ওর সাথে আর থাকতেও চাই না। আচ্ছা চলো আমরা দুইজন বিয়ে করে ফেলি। তারপর তোমার বাসায় দ্বিতীয় বউ হয়ে যে ওই মেয়ের সাথে চুলাচুলি করব? দেখো, এমনিতেও খাদিজাকে নানান রকম চাপের মধ্যে ফেলে ওকে কোণঠাসা করে ফেলেছি আমি। আর তুমি যদি যাও, ও এই প্রেশারে নিতেই পারবে না। ও মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে যাবে, তারপর ও নিজেরটা নিজেই চলে যাবে। বুঝাইতে পারছি তোমাকে? মাই ফুড, বিনিময়ে আমি কি পাবো? আমার তো পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। তুমি কি চাও? এই বাড়ি গাড়ি সবকিছুই তো আছে। আমাকে 1 কোটি টাকা দিতে পারবে? আচ্ছা দেখো, 1 কোটি টাকা এত বড় অ্যামাউন্ট আমি এই মুহূর্তে কিভাবে ম্যানেজ করব? আর এই সব কিছু তো সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু হচ্ছে আমার বাবার মার নামে। আদিল, তুমি আমার জন্য কি কি করতে পারবে? তোমার জন্য আমি সবকিছুই করতে পারবো, ইভেন ওকে খুনও করতে পারবো। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, হয়তো আমার সারা জীবন জেল কাটাইতে হবে, না হয় ফাঁসিতে মৃত্যুদণ্ড পাবো। সো আলটিমেটলি আমি তোমাকে পাচ্ছি না। সো এটাই বললাম যে খুন বাদে আমি তোমার জন্য সবকিছুই করতে পারবো। ইউ আর দ্য রিয়েল লাভার। তোমার বাবার প্রপার্টি কিভাবে বিক্রি করতে হয় সে ওয়ে আমি দেখিয়ে দিব, কিন্তু যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো। আমি রাজি সামান্তা, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো। গুড বয়। তুমি কোনো চিন্তা করো না, খাদিজা এই বাসা থেকে চলে যাওয়ার পর আমি সব টাকা তোমাকে দিয়ে দিব। আমি জাস্ট সাময়িক নিরাপত্তার জন্য টাকাগুলো নিচ্ছি। তোমাকে পাকাপাকিভাবে স্বামী হিসেবে পেয়ে গেলে আমার আর কিচ্ছু লাগবে না। ও সামান্তা, ইউ নো সামথিং, ইউ আর সো সুইট। আচ্ছা এখন বলো, এই প্রপার্টিগুলো, বাবার যে প্রপার্টিগুলো আছে এগুলো এখন আমি কিভাবে সেল করব? আসো বলি, যা যা বলছি মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে, আমি সবকিছু তোমার কথা অনুযায়ী করব, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে যে এই যে যে আমাদের কনভারসেশনটা, এটা তুমি আর আমি বাদে আর কেউ যেতে না চায়। কথা দিলাম, কেউ জানবে না। কোথায় আছো এখন? ছাদে? দেখি তো ছাদটা একটু দেখাও না। আচ্ছা এই এই ফুলটার নাম কি? তুমি জানো একটা সত্যি কথা বলবো, ফুলটা ঠিক তোমার মনে না, আমি কোনো চাপা আমার কিছু নেই, আমি একদম সত্যি কথাই বলতেছি, ট্রাস্ট মি আর না, ইটস জাস্ট লাইক ইট। আমি নিয়ে আসবো। এনিওয়েজ, তারপর বলো, আজকে আমার অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, I can see, I can tell. Change everything. হ্যাঁ হ্যাঁ, কালকে আসবো। কখন দেখা বলবো বলো? আমাদের হচ্ছে ডিনার জন্য থাকলাম, দেন আমি রাতে চলে আসবো আমাদের বাসায়। কতক্ষণ লাগে যেমন আসতেছে না? এই নিন আপনাদের ফাইল, কাজ কমপ্লিট। থ্যাংক ইউ। কাজটা করতে অনেক কষ্ট হয়েছে, টাকা পয়সার দিকে একটু দেখবেন। ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, জায়গা মতো সময় মতো আপনার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আসি, আসসালামু আলাইকুম। অফিসে গেলেন শার্ট প্যান্ট পইরা, আসলেন পাঞ্জাবি পইরা, ঘটনা কি? কিন্তু যাই কন, পাঞ্জাবি পরে আপনার কিন্তু খুব সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, একদম নতুন জামাইয়ের মতো। সামান্তা, ভিতরে আসো। খাদিজা,
আজকে বিকালে আমি সামান্তাকে বিয়ে করেছি, আশা করি তুমি ওকে মেনে নেবে। আপনি ওনার বিয়ে করছেন? এই মেয়ে, তুমি কি বয়রা নাকি কানে শুনতে পাও না? সামান্তা, তুমি ভিতরে যাও, আমি আসতেছি। আচ্ছা খাদিজা, ও আমার স্ত্রী, আশা করি তুমি ওকে মেনে নেবে। আর হ্যাঁ, তুমি ওকে মেনে নেও বা না নেও তাতে আমার কোনো যায় আসে না। ইভেন এইটার কারণে তুমি এ বাড়িতে থাকো বা না থাকো তাতেও আমার কোনো যায় আসে না। শুধু একটা অনুরোধ, এটার জন্য যাতে ঘরের মধ্যে কোনো ঝায় ঝামেলা বা অশান্তি না হয়। আর এই মুহূর্তে বাবা মা দেশে নাই, তাদেরকে কোনো কিছু জানানোর কোনো দরকার নাই। এটা তোমার স্বামীর আদেশ। আদিল, কোনো প্রতারক জান্নাতে যাইব না। তাও আমি আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করছি আল্লাহ যেন আপনার সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু আপনি আমার লগে প্রতারণা করলেন, তাও আমি আপনারে মাফ করলাম। কিন্তু আপনি আমার অনেক কষ্ট দিচ্ছেন, আমি অনেক কষ্ট পাইছি, অনেক। হে আল্লাহ, আমি দুনিয়ার সুখের লাইগা কাঁদতাছি, তুমি আমারে মাফ কইরা দিও। আল্লাহ, তুমি আমার স্বামীরও কোনো শাস্তি দিও না, তুমি তারেও মাফ কইরা দিও। আমার এই চোখের পানি যেন তার জীবনে কোনো কষ্ট পাইয়া না আনে। আমি তোমার কাছে এই অনুগ্রহ প্রার্থনা করি।